কারেন্টটা দিয়ে শুরু করতে হবে। কোথায় শুরু করতে হবে? ব্যাটারি কারেন্টটা কি চেক করবেন? না, ব্যাটারি কানেক্টরে পাওয়ার সাপ্লাই লাগাই চেক করতে হবে। কি লাগাই চেক করতে হবে? পাওয়ার সাপ্লাই লাগাই, এটার মধ্যে কি শর্ট আছে, এটার মধ্যে কি লিকেজ আছে, এটার মধ্যে কি হাই বুট আছে, লো বুট আছে, নো রেসপন্স আছে, ডান্সিং বুট আছে, কি আছে। এখন আপনারা বলতে পারেন যে হাই বুট কি, লো বুট কি, নো রেসপন্স কি, এগুলো আমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হবে, ঠিক আছে। প্রতিটা ফোনের মধ্যে একটা ম্যানুয়ালি টেস্ট করা যাবে, ম্যানুয়াল ভাবে, মানে আপনার থেকে দুটো করে লাইন চেক করতে হবে। কটা করে? মানে আমি আপনাদেরকে যেটা বললাম যে একাধিক নাম না বলতে, যেমন একাধিক নাম নেন, এখানে একাধিক নাম আছে, আরো দেখেন একাধিক নাম আছে, পড়াইতে পারতেছি, লাভ জিরো, পড়াইতে পারতেছি, কিন্তু লাভ কি হবে? জিরো। কেন? আপনি দিন শেষে আপনাদের জানতে হবে কি এই যে চার্জিং আইসিটা ভালো আছে না, তাহলে আমি 50টা লাইন চেক করে ভালো আছে খারাপ আছে বের করবো, না একটা লাইন চেক করে বের করবো? এখন বর্তমানে তো একটা দরকার, আমি যখন এক্সপিরিয়েন্স ওয়ালা হয়ে যাব, অনেক বোর্ড রিপেয়ার করছে, আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তখন আমার লাইন দরকার হবে 50টা। এখন আমি কিছুই জানি না, এখন আমি 50টা শিখতে গেলে একটাও নিতে পারবো না। আমি তাহলে একটাই ভালো করে শিখি, যেটা আমার কাজে আসবে, কাজটা একই দেখাবে, কাজটা একই হবে। কথা বুঝতে পারছি? তো চার্জিং আইসির ইনপুট আউটপুট অলরেডি আপনাদেরকে পড়ানো হয়েছে। কি কি বলেন তো? ইনপুট কি? ইনপুট হচ্ছে 5 ভোল্ট, 5 ভোল্ট, আউটপুট 3.7 থেকে 4.2, 3.7 থেকে 4.2। নাম বলে দিচ্ছি, নাম ছিল বিবাস এবং বিপিএস। কথা বলতে পারছি, বিবাস এবং বিপিএস। তো এখন আমরা চার্জিং এসি ভালো কিনা খারাপ, একটা ফোন আসছে ভালো কিনা খারাপ, ইনপুট আউটপুট ভেবে চেক করে বলে ফেলতে পারবো যে ভালো আছে না খারাপ, ঠিক আছে। সেম পাওয়ার আইসির ক্ষেত্রেও আছে, সেম সিপিইউ র্যামের ক্ষেত্রেও আছে, মানে কয়েকটা কমন লাইন আছে যেগুলো চেক করলে আপনি একটা রেজাল্টটা বুঝতে পারবেন যে ভালো আছে না খারাপ আছে, কি আছে। কথা বুঝতে পারছি? তো সেম ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই আজকে করাবো পাওয়ার আইসিটা, কি করাবো? এটা একটা